১৯৭১ সালের ৩রা ডিসেম্বর বাংলাদেশ তখন স্বাধীনতার দোরগোড়ায়। ভয়ঙ্কর যুদ্ধ, রক্তপাত আর শরণার্থীদের সীমাহীন দুর্দশা। ঠিক সেই সময়ে বাংলাদেশ থেকে ১০০০ কিলোমিটার দূরে ফ্রান্সের প্যারিসে ঘটে এমন একটি ঘটনা যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সমর্থনে অবিস্মরণীয় ভূমিকা রাখে। সকাল ১১টা ৫ মিনিটে লন্ডন থেকে প্যারিস হয়ে করাচিগামী বিমানটি অর্লি বিমানবন্দরে নেমে আসে। এটি ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭২০ যা নিয়মিত ট্রানজিট নিয়ে যাত্রা করছিল। ফ্লাইট নম্বর পিকে ৭১২। যাত্রী এবং ক্রু মিলিয়ে পুরো বিমানে ছিলেন মাত্র ২৮ জন। প্যারিস থেকে আরও কয়েকজন যাত্রী যোগ দিলে যাত্রা আবার শুরু হওয়ার কথা। ঠিক ১১টা ৪৫ মিনিটে শেষ যাত্রী হিসেবে বিমানে উঠলেন আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক জ্যা ইউজিন পল কুয়ে। বয়স তখন তার মাত্র ২৮। হাতে ছোট একটা ব্রিফকেস। কেউ বোঝেনি কয়েক মিনিটের মধ্যেই তিনি বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেবেন বাংলাদেশের দিকে। বিমান রানওয়েতে গড়াতে শুরু করতেই হঠাৎ তিনি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন। বের করেন একটি 9mm পিস্তল। চোখের পলকে তিনি ঢুকে পড়েন ককপিটে। তার হাতে থাকা ব্রিফকেস থেকে কিছু তার বেরিয়ে থাকায় মনে হচ্ছিল যেন ভেতরে শক্তিশালী কোনো বোমা লুকানো আছে। তিনি চিৎকার করে নির্দেশ দিলেন বিমান থামাতে হবে, আর তার কথা না মানলে পুরো বিমানটি বিস্ফোরিত করা হবে। পাইলট বাধ্য হয়ে বিমান থামালেন। জ্যাকুয়ের প্রথম নির্দেশ ছিল ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি ভরে দিতে হবে, কিন্তু তার পরের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন। সাধারণ ছিনতাইকারীরা যেখানে টাকা, মুক্তিপণ বা বন্দীদের মুক্তি চায়, সেখানে জ্যাকুয়ের মুখে শোনা গেল এক মানবিক আবেদন। ছিনতাইয়ের মাত্র 10 মিনিট পর তিনি রেডিওর মাধ্যমে এটিসিকে জানালেন তিনি বাংলাদেশের মুক্তিবাহিনীর একজন সমর্থক। তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং ভারতের শরণার্থী শিবিরে থাকা বাঙালিদের দুর্দশার কথা জানিয়ে তিনি দাবি করলেন বাংলাদেশি শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ, ভিটামিন, ভ্যাকসিন এবং ত্রাণ সামগ্রী দিতে হবে, অন্যথায় বিমানসহ সব আরোহীকে উড়িয়ে দেওয়া হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্যারিসে হুলস্থুল। অর্লি বিমানবন্দর ঘিরে ফেলল পুলিশ, ইন্টেলিজেন্স আর বিশেষ বাহিনী। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা এলো কোনোভাবেই যেন রক্তপাত না হয়। এদিকে জ্যাকুয়ে তার দাবি আরও স্পষ্ট করে একটি চিরকুট পাঠালেন। ২ ঘন্টার মধ্যে এই ২০ টন ওষুধ বিমানে তুলতে হবে। এরপর তিনি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ফরাসি প্রশাসন সময় ক্ষেপণের কৌশল নিল। তারা জানালো ওষুধের ব্যবস্থা হচ্ছে, কিন্তু বিকেল ৪টা ৩০ মিনিটের আগে তা পৌঁছাতে পারবে না। এদিকে রেড ক্রসের সহায়তায় অসুস্থ শিশু ও বয়স্ক যাত্রীদের কৌশলে বিমান থেকে নামিয়ে নেওয়া হলো। একদিকে বাইরে সময় ক্ষেপণ, আরেকদিকে ভেতরে প্রস্তুতি। এয়ার ফ্রান্সের একটি খালি বিমানে গোপনে মহড়া চলল কিভাবে ককপিটের নিচে ট্র্যাপ ডোর দিয়ে ভেতরে ঢোকা যায়, কিভাবে হামলা চালানো হলে জ্যাকুকে নিরস্ত্র করা সম্ভব হবে। ভার্সাই থেকে বিশেষ পুলিশ ইউনিট এসে দাঁড়ালো অবস্থানে, স্নাইপাররাও প্রস্তুত। বিকেল বাড়তে বাড়তে সন্ধ্যা, চারদিকে কুয়াশা। ৫টা ১৬ মিনিটে রেড ক্রসের পতাকা লাগানো একটি ছোট ট্রাক এসে দাঁড়ালো বিমানের পাশে। পুলিশ ওষুধ তোলার কাজ ইচ্ছাকৃতভাবে ধীরে করছিল। বাইরে সবাই অপেক্ষায়, ভেতরে বিমানটি তখন নিস্তব্ধ, উত্তেজনায় টানটান। অবশেষে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে অপারেশনের সময় এসে গেল। রেড ক্রসের জ্যাকেট পরে ৪ জন পুলিশ সদস্য ওষুধ লোড করার ভান করে বিমানের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ল। ঠিক একই সময়ে এয়ার ফ্রান্সের টেকনিশিয়ান সেজে আরও ২ জন পুলিশ ককপিটের নিচের গোপন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। হঠাৎ ছদ্মবেশী পুলিশ জ্যাকুয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। জ্যাকুয়েও ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তোলেন। তার গুলি এক পুলিশ সদস্যের হাত ছুঁয়ে যায়। ককপিটের ভেতরে ধস্তাধস্তি, চিৎকার, উত্তেজনায় দমবন্ধ মুহূর্ত। কয়েক মিনিটের লড়াইয়ের পর ফরাসি পুলিশ অবশেষে তাকে কাবু করতে সক্ষম হয়। শেষ হয় টানা ৬ ঘন্টার টান টান উত্তেজনার জিম্মি নাটক। এরপর ব্রিফকেসটি খোলা হলে দেখা যায় কোনো বোমা নেই। ভেতরে শুধু একটি বাইবেল, একটি ইলেকট্রনিক রেজার, জুতোর ব্রাশ এবং কিছু তার। তিনি যা করেছিলেন তা নিখাত মানবিকতার জন্যই করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফরাসি সরকার কুয়ের দাবি পূরণ করে রেড ক্রসের মাধ্যমে ২০ টন ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেয় ভারতের বাঙালি শরণার্থী শিবিরে। জ্যাকুয়ে গ্রেপ্তার হন এবং তাকে ৫ বছরের সাজা দেওয়া হয়, কিন্তু মানবাধিকার কর্মীদের দাবির মুখে তাকে ১৯৭৩ সালে মুক্তি প্রদান করা হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য তার মানবিক কার্যক্রম অব্যাহত রাখেন। জ্যা ইউজিন পল কুয়ে ১৯৪৩ সালের ৫ জানুয়ারি উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মিলিয়ানা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সামরিক কর্মকর্তা। জ্যাকুয়ে এবং তার একজন ভাইও ফরাসি সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ইয়েমেন এবং নাইজেরিয়ার বায়াফ্রা অঞ্চলের রক্তক্ষয়ী সংঘাত খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। ফলে যুদ্ধের ভয়াবহতা এবং নিরীহ মানুষের সীমাহীন দুর্ভোগ সম্পর্কে তার সম্যক ধারণা ছিল। সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে এরপর তিনি দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থেকে বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাঙালি শরণার্থীর করুণ অবস্থার ঘটনা শুনে তিনি তাদেরকে সাহায্য করার পরিকল্পনা করেন। জ্যাকুয়ে স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে যে সাহস দেখিয়েছিলেন তা বিশ্ব মাধ্যমে আলোড়ন তুলেছিল। তার একক সাহসিকতা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে। 2012 সালের 23 ডিসেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। বয়স হয়েছিল প্রায় 69 বছর। আজ 54 বছর পর বিজয়ের মাসে আমরা স্মরণ করি সেই ফরাসি যুবককে, যিনি মানবতার খাতিরে নিজের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পাশে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।